হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি তাইনুল স্যার, প্রভাষক বাংলা, রফিকুল ইসলাম স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা। প্রিয় ছাত্রছাত্রী ও বন্ধুরা, আমি প্রতিদিনের মতো আজকেও তোমাদের সামনে একটি টপিক নিয়ে হাজির হয়েছি। আর আজকের টপিকটি হচ্ছে অষ্টম শ্রেণীর মানব ধর্ম কবিতা। আর এই মানব ধর্ম কবিতাটি লিখেছেন বিখ্যাত বাউল সাধক লালন শাহ। আমি সহজ সরল এবং প্রাঞ্জল ভাষায় কবিতাটি ব্যাখ্যা করব, আশা করি তোমাদের উপকারে আসবে। আর তোমরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। প্রথমেই জেনে নেই কবি পরিচিতি। বিখ্যাত বাউল সাধক ফকির লালন শাহ 1772 সালে কুষ্টিয়া জেলা মতান্তরে ঝিনাইদহ জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন মানবতাবাদী কবি। আর তিনি সিরাজ শাহের শিষ্যত্ব গ্রহণ করেছিলেন এবং সিরাজ শাহের শিষ্যত্ব গ্রহণ করে তার কাছে আধ্যাত্মবাদ, ফকির শাস্ত্র, শরীয়ত, তরিকত, হাকিকত মারফতের জ্ঞান লাভ করেছিলেন। এই লালন শাহ যৌবন বয়সে জল বসন্ত রোগে আক্রান্ত হয়েছিলেন এবং তাকে কলা গাছের বেলায় তুলে নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছিল এবং এক পর্যায়ে তাকে মুসলিম মহিলা তাকে উদ্ধার করেছিল এবং তাকে জল এবং অন্ন দান করেছিল। আর পরবর্তীতে যখন লালন শাহ তার জন্মস্থান বা তার বাড়িতে ফিরত গিয়েছিলেন, তখন তার গোষ্ঠীবর্গ তাকে প্রত্যাখ্যান করেছিল। পরবর্তীতে তিনি সিরাজ শাহের শিষ্যত্ব গ্রহণ করে সিরাজ শাহের সাথে চলে যান এবং সাধনার মাধ্যমে আধ্যাত্ম জ্ঞান লাভ করেন। আর এই বিখ্যাত বাউল সাধক 1890 সালে কুষ্টিয়ার সেউরিয়ায় মৃত্যুবরণ করেন। এখন আমরা কবিতাটি পড়ব এবং সহজ সরল ভাষায় ব্যাখ্যা বুঝে নিব। সব লোকে কয় লালন কি জাত সংসারে, সবাই জানতে চায় লালন কোন জাতের বা কোন ধর্মের। কিন্তু লালন শাহ বলেন, লালন লালন কয় জাতের কি রূপ দেখলাম না এই নজরে। কিন্তু লালন শাহ বলেন তিনি জাতের কোন রূপ পাননি। পৃথিবীতে লালন শাহের মতো দুইটি জাত, আর সেই দুইটা জাত হচ্ছে নারী এবং পুরুষ, আর বাকি সব মানুষের অনাসৃষ্টি। তারপর লালন শাহ বলেন, কেউ মালা কেউ তসবি গলে, তাইতে কি জাত ভিন্ন বলে, যাওয়া কিংবা আসার বেলায় এই চিহ্ন রয় ঘাড়ে। হিন্দুরা মালায় পরিধান করে এবং মুসলমানরা তসবি পরিধান করে, তাই বলে কি জাত ভিন্ন হয়ে যায়? অর্থাৎ মানুষে মানুষে ভেদাভেদ হয়ে যায় না। অর্থাৎ যখন আমরা যাওয়া আসা করি, অর্থাৎ জন্ম এবং মৃত্যুর কালে এই চিহ্ন থাকে না। তাই আমরা মানুষ বা মানব ধর্মের উত্তরাধিকারী। তারপর কবি বলেন, গর্তে গেলে কূপ জল হয়, গঙ্গায় গেলে গঙ্গা জল হয়, মূলে এক জল সে ভিন্ন নয়, ভিন্ন জানায় পাত্র অনুসারে। একই পানি যখন গর্তে থাকে তখন তাকে কূপ জল বলা হয়, আর এই পানি যখন গড়িয়ে গড়িয়ে গঙ্গায় পতিত হয় তখন তাকে গঙ্গা জল বলা হয়। আর গঙ্গায় পতিত হলে এই জল পবিত্রতা লাভ করে, এটা হিন্দু শাস্ত্রের বিশ্বাস। আর এই পানিতে স্নান করলে পাপ মোচন হয় এবং দেহ মন পুত পবিত্র হয়, এটা হিন্দুদের বিশ্বাস। কিন্তু পানি একই, গর্তে গেলে কূপ জল আর গঙ্গায় গেলে গঙ্গা জল, কিন্তু বিশ্বাস অনুসারে কখনো পবিত্র আর কখনো অপবিত্র হয়। তারপর কবি বলেন, জগৎ জুড়ে জাতের কর্তা, লোকে গল্প করে যথা তথা, লালন সে যে জাতের পাতনা, ডুবিয়েছে সাত বাজারে। এই জগতে দেখা যায় সবাই জাতের বড়াই করে, কিন্তু জগতে মূলত একটাই জাত, আর সেটা হচ্ছে মানব জাত। অর্থাৎ মানুষ মানুষের সেবা করবে, কল্যাণে কাজ করবে, এটাই কাম্য। আর লালন এখানে সাত বাজারে বলতে এমন এক বাজারের কথা সন্ধান দিয়েছেন, যে বাজারে গেলে মানুষের হিংসা, অহংকার, গরিমা, লোভ, আমিত্ব বিলুপ হয়ে যায় এবং মানুষে মানুষে ভেদাভেদ থাকে না, মানুষ মানুষের পাশে দাঁড়ায়, বন্ধু সুলভ আচরণ করে। তাকেই তিনি সাত বাজারে বলিয়াছেন। আশা করি কবিতাটি তোমরা সহজ ভাষায় বুঝতে পেরেছো। আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকবে। আজকের মতো এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।